রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন প্রাণের নতুন জাগরণ। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে শোভা ছড়াচ্ছে হলুদ সোনালু কৃষ্ণচূড়া ফুল। সেই দৃশ্য দেখাতে চাই আপনাদের। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শুভ সকাল। শুভ সকাল তারেক। শুভ সকাল মিমি, শুভ সকাল জুবায়ের। আপনারা ঠিকই বলছিলেন এবং আমি আমার পেছনের চিত্রটি দেখাবো। গাছে আসলে যত পাতা না আছে তার থেকে আসলে ফুল আছে, তবে গতকালকে থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। সেই বৃষ্টির কারণে যে ফুলের কলিগুলো, সোনালী ফুলের যে কলিগুলো, সেগুলো ঝরে পড়েছে এবং এই গ্রীষ্মের যে খরতাপ এবং হঠাৎ বৃষ্টিতে যে সোনা রাঙা তরতাজা এই ফুল গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাস্তায় রাস্তায় কিন্তু শোভা পাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য এই ফুল গাছগুলো যারা পথচারী রয়েছে মানুষের কাছে কিন্তু এক ধরনের প্রশান্তি দিচ্ছে তাদের চোখে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন ফুটপাত এবং রাস্তাতে কিন্তু এই ফুল গাছের দেখা পাচ্ছি এবং সেই সাথে সাথে এই যে শীতে কিন্তু এই গাছগুলো ডাল হয়েছিল, তবে সেটি কিন্তু পাতাহীন দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃতের মতো ছিল। তবে গ্রীষ্মের শুরুতে দুই একটি কচি পাতার সঙ্গে ফুল ফুটতে শুরু করে এই গাছে। এখন পুরো গাছে কিন্তু আমরা যতখানি দেখতে পাচ্ছি যে এই ফুলে ফুলে কিন্তু ভরে উঠেছে। আমরা আমাদের সাথে উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক ডক্টর মাহবুব রহমান স্যারের কাছে থেকে আমরা একটু জানতে চাইবো, স্যার এই গাছের গুণাগুণ এবং ঔষধি গুণাগুণগুলো যদি একটু আমাদের বলতেন। ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সোনালু মূলত একটি শোভাবর্ধনকারী উদ্ভিদ। এই গাছ ফুলের নামের কারণে, ফুলের সোনালী রঙের কারণে এই গাছের নামকরণ করা হয় সোনালু। এই গাছ ইংরেজিতে গোল্ডেন শাওয়ার নামে পরিচিত। এই গাছ ফ্যাবাসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এই গাছের সায়েন্টিফিক নেম ক্যাসিয়া ফিস্টুলা। এই গাছের বিভিন্ন রকম ওষুধি গুণাগুণ রয়েছে। এই গাছের বাকল সাধারণত ডায়াবেটিস, ডায়রিয়া এবং বাকলের রস ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের পাতার রস বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন দাঁত, একজিমা ইত্যাদি রোগে ব্যবহৃত হয়। এই গাছের ফল রস অত্যন্ত মিষ্টি। যারা কনস্টিপেশন রোগে ভোগেন তারা এই রোগের ফল ব্যবহার করলে উপকৃত হতে পারেন। এছাড়া এই গাছের ফলের রস বাতের ব্যথা নিরাময়ে খুব ভালো ভূমিকা পালন করে থাকে। অন্যান্য রোগের মধ্যে যেমন ম্যালেরিয়া, রিং ওয়ার্ম, হৃদরোগ ইত্যাদি রোগেও এই গাছের বিভিন্ন অংশ যেমন পাতা, ফুল, ফল, বাকল ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। ধন্যবাদ স্যার। শুনছিলেন মিমি এবং জুবায়ের। স্যার আসলে এই গাছের গুণাগুণ সম্পর্কে আমাদেরকে সুন্দর করেই আমাদেরকে বলছিলেন এবং আমি এর আগে যতটুকু দেখেছিলাম যে গ্রীষ্মের শুরুতে দু একটি কচি পাতার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরভাবে ফুল ফুটতে শুরু করে এই গাছে এবং এখন পুরো গাছে কিন্তু হলদে ফুলে ছেয়ে গেছে এবং ফুলের ফাঁকে ফাঁকে যে লাঠির মতো দু একটি ফল সেগুলো কিন্তু ঝুলছে এবং আমরা এই গত কালকে থেকে এবং তার গত পরশুদিনও কিন্তু বৃষ্টির কারণে এই গাছে প্রচুর ফুল ছিল। গত কয়েকদিন থেকে আমি দেখছিলাম এবং আশেপাশে আরও অনেক গাছ রয়েছে, সেই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ছিল, তবে সেই ফুলগুলো কিন্তু এখন ঝরে গেছে। বিশ্ববিদ্যালয় কাজলা গেট থেকে শুরু করে প্রশাসন ভবন, চারুকলা ভবন, অনুষদ এবং শহীদ মিনার চত্বর, পশ্চিম পাড়া সহ বিভিন্ন জায়গায় এই ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতিদিনই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ যারা বাইরে থেকে যারা মানুষরা আসে, বিনোদন প্রেমীরা আসে, তারা এইখানে দাঁড়িয়ে নিজেদেরকে ফ্রেমবন্দি করেন এবং গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য সেটি কিন্তু এখন বহিঃপ্রকাশ পাচ্ছে এই সোনালু ফুল এবং কিছুদিন আগে কিন্তু জারুল ফুলও ছিল, এখনও রয়েছে, তবে সেটি কিন্তু কিছু কমে গিয়েছে। তবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোড সহ বিভিন্ন জায়গায় কিন্তু সোনালী ফুলের যে সৌন্দর্য সেটি কিন্তু এখন বিরাজমান। জুবায়ের, মিমি, অসংখ্য ধন্যবাদ।